আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে আলাপচারিতায় ডক্টর ইউনূস। তাৎক্ষণিক প্রতিক্রিয়া যা বললেন নতুন সিইসি। বিএনপি ষড়যন্ত্র দেখছে কেন? আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে। জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চায়। এবার বিস্তারিত। সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে আলাপচারিতায় ডক্টর ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকালে সেনানিবাসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে দুজনই শুভেচ্ছা বিনিময় করেন। এরপর কয়েক মিনিট আলাপচারিতায় দেখা যায় তাদের। এর আগে অনুষ্ঠানে বক্তব্যে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেনাকুঞ্জে পেয়ে আনন্দের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বক্তৃতার শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনুষ্ঠানে স্বাগত এবং অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস বলেন, খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সাথে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তিনি বলেন, এই অনুষ্ঠানে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেন প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে 6 বছর পর খালেদা জিয়া কোনো প্রকাশ্য অনুষ্ঠানে সশরীরে অংশ নিচ্ছেন। আর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিচ্ছেন দীর্ঘ 12 বছর পর। তাৎক্ষণিক প্রতিক্রিয়া যা বললেন নতুন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিন। নবগঠিত এই নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আরও 4 জন। তারা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। নিয়োগ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তা করব ইনশাআল্লাহ। এ দায়িত্ব যখন আসছে আমাদের সুষ্ঠুভাবে পালন করতে হবে সবার সহযোগিতা নিয়ে। এর আগে নির্বাচন কমিশন গঠনের জন্য একটি সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। সেই কমিটির প্রস্তাব করা নামের তালিকা থেকে রাষ্ট্রপতি এই 5 জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেন। দেশের চতুর্থ সিইসি হিসেবে নিয়োগ পাওয়া নাসির উদ্দিন একসময় ছিলেন তথ্য সচিব। অন্তর্বর্তী সরকার সম্প্রতি তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছিল। এবার তাকে দেয়া হলো নির্বাচন কমিশনারের দায়িত্ব। বিএনপি ষড়যন্ত্র দেখছে কেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোথায় কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে তাদের দলের নেতাকর্মীদের সতর্ক করার পর দল ও দলের বাইরে এ নিয়ে আলোচনা চলছে। দলটির অনেকের ধারণা সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে। দলটির একাধিক নেতা বলছে, নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসবে বলেই নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টার আকাঙ্ক্ষা আছে বলে তারা মনে করেন। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কারো কারো বক্তব্যেও তারা সেই ইঙ্গিত পাচ্ছে। পাশাপাশি সম্প্রতি আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে বিএনপির ভূমিকা সম্পর্কে প্রধান উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার মন্তব্য নিয়েও নানা ধরনের প্রতিক্রিয়া হয়েছে দলটির ভেতরে। তবে দলটির মুখপাত্র ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সাথে চলতে পারে বলে তারা মনে করেন। একই সাথে নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসার ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা নেই বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, কিন্তু বিএনপি মনে করে পতিত স্বৈরাচারের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করার জন্য সরকারের কাছে বাধাগ্রস্ত করতে চাইছে। এটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। প্রসঙ্গত, সংবিধান ও নির্বাচন কমিশন সহ আগামী বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য সরকার গঠিত হয়ে অনেকগুলো কমিশন এখন কাজ করছে। এর মধ্যে সরকার নির্বাচন কমিশন গঠনের জন্য উদ্যোগ নিয়েছে। আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে। আগামী নির্বাচন নিয়ে দিল্লির ভয়ঙ্কর পরিকল্পনা করছে, যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মহাবিপদে ফেলতে পারে বলে আশঙ্কা করছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখা জাগপার সভাপতি এস.এম. রহমাতুল্লাহ ভূঁইয়া। বুধবার বাংলাদেশ সময় রাত 11:30টায় নিউ ইয়র্কে জাগপা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
রহমতুল্লাহ বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য মহাবিপদ ঘটবে। সেই বিবেচনা রেখে নির্বাচন ঠেকাতে ভারত যে প্রেসক্রিপশন তৈরি করতে চান তা হলো আরেকটি সৃষ্টি করা, অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হোক, এটা কখনো ভারত চায় না। তিনি বলেন, খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসে বাংলাদেশের সরকারি আমলাদের উস্কানি দিচ্ছেন এবং সরকারি ঊর্ধ্বতন পদে আওয়ামী লীগের দোসরদের বহাল থাকার জন্য শত শত কোটি টাকা খরচ করছেন। শুধু তাই নয়, আমেরিকা, চীন, রাশিয়া এবং জাতিসংঘকে আওয়ামী লীগের পক্ষে টানার জন্য হাজার হাজার কোটি টাকা ডলারের লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছেন। একইভাবে ভারত উগ্র হিন্দুবাদী জঙ্গি সংগঠন ইসকনকে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক অধ্যাপক সৈয়দ আসাদ জাসাস, ইউএসএ সেক্রেটারি জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, বিএনপির হুমায়ুন কবির পলাশ, আহসানুল্লাহ বাচ্চু, প্রফেসর মিন্টু, হাজী আনোয়ার হোসেন জাকপা, ইউএসএ সেক্রেটারি নোমান সিদ্দিকী, আশরাফুল হাসান প্রমুখ। জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণ হবে সব ক্ষমতার মালিক। বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে এক বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা, কেউ কারো উপরে না, আবার কেউ কারো নিচেও না। এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই। বিশ্বের দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমর্থিত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি এবং অর্থনীতির সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সব বাহিনীকে বাংলাদেশ ফোর্সেস নামে সাংগঠনিক রূপ দেওয়া হবে। সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে যুদ্ধ পরিচালিত হয়। মাত্র 2টি গানবোট পদ্মা ও পলাশ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী জলপথে যুদ্ধ শুরু করে। এছাড়াও পাকিস্তান নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশি সাবমেরিনার এবং নাবিকদের সমন্বয়ে গড়ে তোলা অকুতোভয় নৌ কমান্ড দল অপারেশন জ্যাকপট নামক দুঃসাহসিক অভিযান পরিচালনা করে বিভিন্ন নদীবন্দরে খাদ্য ও রসদ বোঝাই শত্রু জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয়। আপনি কোন জেলা থেকে আমাদের ব্রেকিং নিউজ দেখছেন কমেন্টে জানাবেন এবং সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ব্রেকিং নিউজ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।